বাই বাই ভালুকপং। আমরা চললাম ধিরাং। এই ধিরাঙের রাস্তা, ধিরাঙে গিয়ে একদম দেখা হবে। নদীর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। জলটা একদম পরিষ্কার নীল জল, দারুণ। পিকনিকটা হেভি হবে, সানটাও হেভি করা যাবে, কিন্তু জলটা খুব ঠান্ডা। আমরা ভালুকপং থেকে ধিরাং যাওয়ার পথে এখানে এসে গেছি। এখন এখানে গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশের অর্কিড রিসার্চ সেন্টারে। খুব একটা দূর নয়, 3-4 মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি যে হোটেলে ছিলাম সেখান থেকে। তো কিছু অর্কিড এখন ভিডিওতে নিচ্ছি। ক্যাকটাসের খুব সুন্দর ফুল হয়েছে। অয়নের জন্য এটা স্পেশাল। অয়ন আমাদের অর্কিড চাষ করে। অয়ন ভাই, তুমি যদি ভিডিও দেখো কমেন্ট করবে কোনটা কী অর্কিড আছে। ভিডিওতে চারদিকটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। টিকিট কাটারও একটা ব্যাপার আছে, আমাদেরকে টিকিটটা প্রথমে কেটে নিতে হবে। টিকিট কাউন্টারটা ওইদিকে হাতে করে টিকিট নিয়ে ঘুরছেন ওই ভদ্রলোক। কত করে টিকিট গো? 10 টাকা করে টিকিট আছে। ম্যানেজার, এই যে ইনি আমাদের ম্যানেজার। এখন আমাদের টিকিটটা কেটে নিচ্ছেন আর আমরা এদিকে ঘুরে দেখে নিই। টিকিট কাটুক। খুব মনোরম পরিবেশ, ফুরফুর করে হাওয়া বইছে, দারুণ ব্যাপার। যতটা ঠান্ডা আমরা হবে ভেবেছিলাম আমাদের ওখানকার তুলনায়, এখনও পর্যন্ত সেই ঠান্ডা এখানে নেই। এই যে ভিডিওতে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অর্কিডের জঙ্গল। গাছগুলো খুবই বড় বড় হয়েছে। সামনে গেলেই রিভার ভিউ আছে, কিন্তু এখানে গেটে চাবি লাগানো। রিভার বলতে আমি যে নদীটা একটু আগে দেখাচ্ছিলাম, কামিনী রিভার, সেই রিভারটার কথা এখানে বলেছে। এই হচ্ছে আসলি অর্কিড রুম। এইখানে ঢুকে আবার অর্কিডগুলো দেখাতে হবে। তোমরা এদিক দিয়ে ঢোকো, আমি এই গেট দিয়ে ঢুকছি। আরে বাবা, যাওয়ার রাস্তাটাও একটু অন্যরকম ধরনের, ডিজাইনটা খুব সুন্দর করেছে। অর্কিডে জল দেওয়ার মেশিনটা শুধু দেখুন একবার। সম্ভবত এই মেশিনটা চালিয়ে দিলে স্প্রে হয়। এই যে এখানেও একটা আছে, এই যে মেশিনটা। হ্যান্ডমেড কিছু জিনিস এখানে আছে, কাঠের এই জিনিসগুলো রয়েছে এখানে। এসে কচ্ছপ সব কাঠের তৈরি।
এগুলো বিক্রির জন্য আছে এখানে। হ্যাঁ, এগুলো বিক্রির জন্য আছে। হ্যাঁ, प्राइस क्या है कितना দুটো 1000, এই দুটোতে 1000 এখানে লেখা আছে প্রাইস। এই যে আমার চাই 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 প্রত্যেকটার প্রাইস এখানে দেওয়া আছে। এগুলো 1500, এটা 3000, এটা 4000, 10,000। হরিণটা নিতে গেলে 10,000, গন্ডার 15,000। এদিকেও একটা অর্কিড হাউস রয়েছে, দ্য নেটিভ অর্কিড হাউস। আর এদিকে অর্নামেন্টাল অর্কিড হাউস 2। এত দেখানো সম্ভব নয়। এটাই হচ্ছে সেই গাছ যাতে পোকা বসলে গাছটা খেয়ে নেয় পোকাটাকে। কলসপত্রী গাছ বলা হয়। এই হচ্ছে এখানে এই যে গাছটা আছে, যে গাছটা এক্ষুনি দেখালাম বোর্ডেতে, এই হচ্ছে সেই গাছ। প্রচুর বড় এরিয়া, প্রচুর বড় এরিয়া, দেখিয়ে দেখিয়ে শেষ করা যাবে না, এত অর্কিড আছে এখানে। তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। অর্কিড হাউস দেখে আসার পর আমরা এখানে দাঁড়িয়ে গেছি। এই জায়গাতে আমরা ব্রেকফাস্ট করবো, কারণ সকাল সকাল বেরিয়ে পড়ায় আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। এই জায়গাটাও বেশ সুন্দর। এই যে এইটা আমাদের ব্রেকফাস্ট করার হোটেল। দেখি কি পাওয়া যায় ওখানে গিয়ে দেখাচ্ছি। আর এদিক থেকে বিউটিটা, সিনিক বিউটিটা এরকম একটা আচারের দোকান। দেখি কি কি আচার পাওয়া যাচ্ছে। লঙ্কার আচার, এগুলো কি আচার বলতে পারছি না, সাদা সাদা, জিজ্ঞাসা করতে হবে। ওদিকে ছিল গোটা গোটা লঙ্কার আচার, এদিকে ভাজা লঙ্কা মনে হচ্ছে এগুলো থেকে। ভাজা লঙ্কা, ছোটো কাঁচা লঙ্কা, অনেক কিছু আছে। এখানে ম্যাগি ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা ভাবছি তাই খাবো না কিছু, কারণ এমনিও বলছে ম্যাগি করতেও 8 ঘন্টা লাগবে 8 জনের মতো। আর ম্যাগি আর চাউল ছাড়া কিছু হবে না বলছে, তাই খাবো না ভাবছি। জায়গায় দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে রুটি ডাল পাওয়া যাবে, তো রুটি ডালটাই খেয়ে নেবো ভাবছি। এখানে বেশি ভ্যারাইটি খুঁজে লাভ নেই, এটাই আমাদেরকে খেতে হবে। রুটি ডাল, আই লাভ শেষা। যে রুটি আমাদের এসে গেছে, তো এখানে রুটি পুরি যাই খাও সব রেট একই। আর শেয়ার করার কোনো এখানে চান্স নেই, শেয়ার করে খাওয়া যাবে না। রুটি তুমি একটা 100 টাকার প্লেটে, আমার পুরি বলা আছে। তো যেটা বলছিলাম, এখানে শেয়ার করার কোনো অপশান নেই। য প্লেট নেবে ততদিনই খেতে পারবেন। আর কেউ যদি শেয়ার করে খায়, সে প্লেট হিসাবেই সেটাকে ধরা হবে। এক প্লেটে 4টে রুটি প্রথমে দেওয়া হয়, কিন্তু তারপরে 4টে 5টা 6টা 10টা যটা ইচ্ছা খেতে পারো, কিন্তু প্লেট হিসাবেই এখানে সিস্টেম। ঠুস ঠুসকে খাবার খেয়ে এক্ষুনি ঢুকতে হবে, দেখেছো? কেমন খাবার খেলে? খুব সুন্দর, নাইস ছিল খাবার। ঠুস ঠুসকে খালিয়া। ঠুস ঠুস খালিয়া। কেমন খাবার খেয়েছো? দাবাকে পেলা। দাবাকে বেল দিয়া। তো রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটা ছোট্ট ঝর্ণা। ছেলেপুলেরা সব ছবি তুলতে ব্যস্ত। ধিরাং যাওয়ার পথে এই ঝর্ণাটা, রাস্তার মধ্যেই আপনারা যেতে যেতে পেয়ে যাবেন। কোচ দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্যে। দাঁড়াও, যাচ্ছি। একটা ঝুলন্ত সেতু, এইখানে আমরা এসেছি। এখানে কিন্তু লেখাই আছে একসঙ্গে 10 জন, কিন্তু 10 জনের বেশি আছে। যাবো কি যাবো না ভাবছি, ব্রিজটা রীতিমতো দুলছে। দেখ, লেখা তো 10 জন আছে, পেছনে কিন্তু আরও অনেকজন এসে গেছে। বুঝছো, তাহলে ওঠার নেই। না না না, চলো চলো চলো, রিস্ক নেওয়ার নেই।
হ্যাঁ কখন ছিঁড়ে পড়ে হওয়ারই বাবা ভীষণ তুলছে, ভয়ঙ্কর ব্যাপার। এই যাবে না যাবে না যাবে, আমি ছবি তুলে নি, তোমাকে চশমা পড়ার দরকার নেই। ফাঁকা আছে মাঝামাঝি। চলো হেলে দুলে ভালোই যাচ্ছি। ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে আসলাম, এটাই সেই ব্রিজটা, উপরে উঠলাম ভালো করে যাতে দেখা যায় সেই জন্য। ম্যাডাম নিচে চলে গেছে ছবি তুলবে বলে একদম। বলে ধরে ধরে গেলে হবে না, তোমার ওই ব্রিজ নিতে পেরেছে মানে ব্রিজ লিক নয়, বলাই পকেটে হাত ঢুকে যাও। বলে এত ভয়, এটাকেও ধরে ধরে যেতে হচ্ছে। জায়গাতে দাঁড়িয়ে পড়েছি, এটা হচ্ছে নাগ মন্দির একটা। এই যে আমরা এসে গেছি নাগ দর্শন করতে। নাগ মন্দিরের 1966 সালে স্থাপিত এই মন্দিরটা। এখান দিয়ে ইন আর ওই দিক দিয়ে আউট। ভিডিওটা যখন ছাড়বো সেই নাগের মিউজিকটা দিয়ে দেবো। বাজাও, এই তো বাংলা বইয়ের আগের শুটিংগুলো এখানটাতেই হতো। হাই হাই করে ঘন্টা চারপাশে পড়তে দেখায়। আরে একটু আসতে বাজা, নাক ঘুমোচ্ছে, জেগে যাবে। নাগ মাতা কি জয়। নাগ মাতা কি জয়। মহিলা এদিকে পুরুষ, এরা মহিলা দিয়ে উঠে যাচ্ছে, দেখুন কি অবস্থা। হ্যাঁ পুরুষ দিয়ে চলো। কি দেখছো, ঘন্টা বাজাতে বাজাতে ঘন্টা আছে কি নেই দেখতে নিয়ে চলে যাচ্ছ। অনেক উঁচু, চলো 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 চলো। গণপতি বাপ্পা মোরিয়া। এখানে এদিকে আছে বৃহস্পতি দেব, এইদিকে শুক্রদেব, এইখানে মঙ্গলদেব, আর সামনে শনিদেব। লোকেশনটা খুব সুন্দর জায়গায়। এখান থেকে কী সব চাষ হয়েছে এখানে দেখা যাচ্ছে, একদম স্পষ্ট। কিছু বুঝতে পারছি না কী চাষ হয়েছে, শাকসবজি হবে। আর পাশ দিয়ে এই নদীটা বয়ে গেছে, হতে পারে সেই কামিনী নদী এটাই। এত ফটোফোবিয়া, ওং মং চং সব জায়গাতেই ছবি তুলতে হবে। কারো ফটো কোথাও না থাকলেও একজনের ফটো সব জায়গায় পাবে, সেটা হচ্ছে আমাদের সুদীপ্ত। জয় নাগদেবের জয়। এই হচ্ছে আসল মন্দির, আশপাশে অনেক দেবতাদের আছে মূর্তি। মা আমাদের লোকাল সাপগুলোকে রক্ষা করো। নাগদেবী, নাগদেবতা, জয় মা। নদী আর ভুল করছে। ভয়ঙ্কর হাওয়া হচ্ছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে। এখন একটা ছবি তোলা স্পটে দাঁড়িয়েছি। এখানে লেখা আছে 3টে জায়গা আছে, আই লাভ বমডিলা, ওইলা বরুণাচল,